আলিফ সাহেব একটা বেসরকারি অফিসে চাকরি করেন। বিয়ে করেছেন, বছরখানেক হয়েছে। বুটা সারাদিন ঘরের কাজে ব্যস্ত থাকে। স্বামী সংসারের খেয়ালই যেন তার একমাত্র কাজ। আলিফ ও চেষ্টা করেন বুকে খুশি ও সুখে রাখতে। প্রতিদিনের মতো আজও ফিরল আলিফ। আলিফের বউ মুনা বলল, কি ব্যাপার, আজ বেশি ক্লান্ত মনে হচ্ছে? দুপুরে খাওয়া হয়নি মনে হয়। দুপুরে খাবো? খাওয়ার সময় কই? কাজের যা চাপ, ডানে বামে তাকানোর সুযোগ নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করা, পরে কথা বলা যাবে। আমি তোমার জন্য খাবার বাড়ছি। পরদিন সকালবেলা নাস্তা করে আবার অফিসে চলে গেল আলিফ। অফিসের সামনে যেতেই একজন মেয়ে এসে বলল, হাই বছু, ভালো আছেন? আজ মনে হয় একটু দেরি করে এলেন। হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তোমার কি ভয় লজ্জা নেই? তোমার অফিসের সিনিয়রের সাথে তুমি এভাবে কথা বলছো? এতে ভয় পাবার কি আছে? আপনাকে আমার ভালো লাগে, আর এই ভালো লাগাটা আমার শক্তি। একে যদি ভয় লজ্জা মনে করেন তাহলে কিছু করার নেই। যাও এখান থেকে। আমার পথ ছাড়ো, বেহায়ার মতো পথ আগলে থেকো না। আলিফকে বেশ কিছুদিন ধরে মেয়েটি বিরক্ত করছে। একদিন অফিসের কাজে অনেক রাত হয়ে যায়। আলিফ রাতের বেলা মেয়েটিকে তাদের বাড়িতে দিয়ে আসে। সেই থেকে মেয়েটি তাকে বিরক্ত করতে শুরু করেছে। আলিফ সবসময় চেষ্টা করে কাজ শেষ করে লিজার আগে বের হওয়ার জন্য। 1000বার চেষ্টা করেও মাঝে মধ্যে লিজার আগে বের হতে পারে না। মাঝে মাঝেই একই সময় ছুটি হয়। একদিন অফিসের বাইরে আসতেই লিজা বলল, যতই চেষ্টা করেন, আমার কাছে আপনাকে ধরা খেতেই হবে। আমি বুঝি না, এদেশে কি আর কোনো পুরুষ মানুষ নেই? এত ছেলে থাকতে আমার পিছনে পড়ে আছো কেন? পুরুষ মানুষের অভাব নেই, তবে একজন ভালো পুরুষের বড়ই অভাব। একজন নারীর জন্য একজন ভালো পুরুষ মানুষ খুব দরকার, আর আপনি সে ভালো পুরুষ মানুষ। আমি আপনাকে পেয়েও হারাতে চাই না। লিজা, আমি তোমাকে আগেও বলেছি, আমি বিবাহিত, আমার বউ আছে, সংসার আছে। থাকুক সব, বউ সংসার সব থাকুক, তবুও আপনাকে আমার চাই। আমি আপনাকে আপনার বউকে কাজ করে খাওয়াবো, তবুও আপনাকে আমার লাগবে। আলিফ চিন্তায় পড়ে গেল। এখন যদি মুনা এসব কথা জানতে পারে, তাহলে সে তো অনেক কষ্ট পাবে। আলিফ এখন কি করবে? চাইলেই তো চাকরিটাও ছেড়ে দেয়া যায় না। অন্য একটা জায়গায় চাকরি জোগাড় করাটাও সহজ নয়। যে রকম শুরু করেছে লিজা, কবে কোনো সময় কি করে বলা যায় না। বিশ্বস্তা তার এক বন্ধুকে বলল আলিফ। দেখ, লিজা একটু বেশি স্মার্ট, আর যেরকম শুনছি এ তো বড় আকার ধারণ করবে। ওভার স্মার্ট মেয়েরা সব পারে। একসময় দেখা যাবে তুই ও তার প্রতি দুর্বল হয়ে পড়েছিস। তুই একটা কাজ কর, তুই লিজাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বল, দেখ কোনো কাজ হতেও পারে। অফিসে যাওয়ার সময় লিজাকে অফিস শেষে থাকতে বলে আলিফ। অফিস শেষে লিজা আলিফের জন্য অপেক্ষা করে। দেখো লিজা, আমার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আবেগ দিয়ে সবকিছু হয় না। তুমি পাগলামি করছো। পাগলামি করলেই তো সব হবে না। আমার স্ত্রী আছে, সে কি সবকিছু সহজভাবে মেনে নেবে? হয়েছে, আমাকে আর বলতে হবে না। আমি সব বুঝে গেছি। আপনি কি বলবেন? যত কিছুই বোঝান কোনো লাভ হবে না। দরকার হলে আমি আপনার স্ত্রীর সাথে কথা বলবো। আপনাকে আমার চাই। পৃথিবীর সব মেয়েরাই চায় তার মনের মতো একজন স্বামী। সেই মনের মতো স্বামী আমি আপনাকে পেয়েছি। আপনার যে অবস্থায় থাকুক, আপনাকে হারাতে চাই না। তাদের কথাগুলো পেছন থেকে তাদেরই একজন অফিস কলিগ শুনতে পায়। ততক্ষণে লিজা চলে যায় বাসার দিকে। লোকটি আলিফকে বলে, আমি আপনাদের সব কথা শুনেছি। কয়েকদিন ধরেই বিষয়টা লক্ষ্য করছি। আপনিও মনে হয় লিজার প্রতি দুর্বল হয়ে পড়ছেন। এগুলো ঠিক না। এভাবে কি চলা যায়? ভাই, আমি খুব বিপদের মধ্যে আছি। কি করব কিছুই বুঝতে পারছি না। আমি এখন কি করব? আমি আপনাকে একটা পথ বলে দিতে পারি।
যা আপনাকে বাঁচাতে পারে এই পরকীয়া থেকে। আপনিও আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ আপনাদের সকল পেরেশানি দূর করবেন। আর লিজার ব্যাপারে বলছি, যেহেতু লিজা আপনার জন্য পাগল, আপনাকেই তাকে বলতে হবে। আপনি তাকে কিছু শর্ত দিবেন এবং তা মানতে বলবেন। দেখেন, আল্লাহ সবকিছু দেখেন এবং জানেন। সব সমস্যার সমাধান আল্লাহই করেন। লিজা, আমি তোমার ব্যাপারে চিন্তা করে দেখলাম। তুমি হয়তো সত্যিই আমাকে পছন্দ করো। তবে আমার কিছু শর্ত আছে। সেগুলো তোমাকে মানতে হবে। আপনার যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি। যে কোনো মূল্যে আপনাকে চাই। তাহলে আমার শর্তগুলো শোনো। 1 নম্বর, তোমাকে পর্দা করতে হবে। 2 নাম্বার, তোমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এগুলো করার সাথে সাথে 40 দিন তুমি আমার সাথে কথা বলতে পারবে না, আমাকে নিয়ে ভাবনা চিন্তা করো। কিন্তু নামাজের মধ্যে যেন আমার চিন্তা না আসে সেদিকে খেয়াল রাখবে। নামাজ আল্লাহ তাআলার ফরজ ইবাদত। আল্লাহর কথাই স্মরণ রাখবে এবং তার কাছে তোমার সকল চাওয়া পাওয়ার কথা বলবে। তুমি যদি এই শর্তে রাজি থাকো, তাহলে আমি তোমার ব্যাপারে চিন্তা করতে পারি। বেশ, তাহলে আজ থেকে শুরু করি। বলেছি না, যে কোনো মূল্যে আপনাকে আমার চাই। আমি আজ থেকে আপনার শর্তগুলো মানতে শুরু করব। এরপর থেকে লিজা পর্দা মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 40 দিন পার না হতেই লিজা একদিন আলিফের কাছে আসে। লিজাকে দেখে আলিফ বলল, তুমি এখানে? তোমার তো আজ এখানে আসার কথা না। তুমি কি তোমার শর্ত ভঙ্গ করেছ? আলিফ ভাই, আমাকে ক্ষমা করবেন। আমি ভুল করেছিলাম। আমি বেহুশ ছিলাম। আল্লাহ আমার হুঁশ ফিরিয়ে দিয়েছেন। আমি এতদিন আল্লাহ ও রাসূলের দেখানো পথ বাদ দিয়ে নিজেদের মনগড়া পথে চলছিলাম। আমি ভুল করছিলাম। আমি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ভাই, আপনিও 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ভাবিকেও 5 ওয়াক্ত নামাজ আদায় ও পর্দা করতে উৎসাহিত করবেন। তুমি সত্যি বলেছ। আল্লাহ রাসূলের দেখানো পথে চললে আমাদের এত সমস্যায় পড়তে হয় না। আমরা আমাদের নিজেদের মনগড়া মতো চলি বলেই বিভিন্ন ধরনের সমস্যা ও পেরেশানি মধ্যে পড়ে থাকি। চলো আমরা আল্লাহর পথে চলি ও একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন।